আম আমি ঠিক এই মুহূর্তে বলতে পারব না। তবে বিসিবির যে আম খুব গুরুত্বপূর্ণ কিছু আম একজন লোক এসে আমাকে বলেছিল যে এরকম আমি রোজার সময় অস্ট্রেলিয়াতে ছিলাম এবং ঈদের ছুটি এবং ওই সময় নাকি ২ দিন সারা পুরো বিসিবির সিসি ক্যামেরা অফ ছিল। এবং কি হয়েছে আমি পরবর্তীতে আমাদের সিকিউরিটি যিনি আছেন তাকে জিজ্ঞেস করেছি। তিনি ১ম এ আমাকে একটা ছবি দেখালেন যে, "আপনার রুমের ডার্ক দেখা যাচ্ছে। এখানে সিসিটিভি কাজ করেনি।" পরবর্তীতে তিনি আমাকে রিপোর্ট দিয়েছেন, "না, কোথাও কিছু হয়নি।" সো এটা আমি সরাসরি সিইও কে দায়ী করব যে এটা হয়েছিল কি হয়নি সেটার কোনো ক্লিয়ার আমি আমি আম আ প্র উত উত্তর পাইনি ১। আর ২ নম্বর হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের কিন্তু একটা বাজেট হয়। সারা অ্যানুয়াল বাজেট হয়। সো এবং বাজেটটা কিন্তু এই বছরে নন অ্যাপ্রুভ বাজেটই চলছিল কিন্তু। যেহেতু মাঝখানে ২ টো বোর্ড এসছিল এবং জোর করে বলব না, খুব প্রেশার দেওয়া ছিল বাজেটটা যেন অ্যাপ্রুভ করা হয়। আমি বলেছিলাম, "না, অ্যাপ্রুভ করব না। আমি একটা বাজেট রিভিউ কমিটি করব। বাজেট রিভিউ করবে, তারপরে বাজেটটা আগাবে।" তারপরে ধরেন এই যে নতুন লোকগুলো নেয়া হয়েছিল তারা অলমোস্ট বোর্ডে ঢুকে যাচ্ছিল। হয়তো উইদিন a মান্থ তারা কাজ শুরু করে দিত। তারপরে ধরেন এই যে অ্যান্টি করাপশন যে এত আম আ ওপেনলি এবং ক্লিয়ারলি কাজ করছিল। এইগুলো সেই অনেক যেমন ধরেন বাজেট ম্যানেজমেন্ট বলেন, নতুন একটা অর্গানোগ্রাম বলেন, ক্রিকেটের যে জুয়ার ব্যাপারটা যেগুলো ছিল সেগুলো বলেন, ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন বলেন, সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছিল এবং আগাচ্ছিল। সো এই কাজগুলো পরবর্তীতে হঠাৎ করে এবং আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রাম আমি করতে চাইতাম। ক্রিকেট অপারেশন বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন। কিছু দূর গিয়ে কাজ থেমে যেত। সো সামহাউ আমি জানি না আসলে কি কারণ